কারণ ওই যে হটস্পট দিয়ে যেটা বললাম যে নেট একটু সমস্যা হয়। তো দেখি কতদূর পর্যন্ত কি হয়। তো সম্ভবত নেট স্লো। আমি ল্যাপটপে যে স্ক্রিনটা দেখতেছি এটা মোবাইলে দেখা যাচ্ছে না। হ্যাঁ, অনেক লেটে আসলো। আমার কথাগুলো অনেক লেটে শোনা গেল না? না ভাইয়া, ঠিকঠাকই তো শোনা যাচ্ছে। আচ্ছা, কিন্তু স্ক্রিন মনে হয় দেখতে পাওয়া যায় অনেক লেটে। এখন তো যাচ্ছে না দেখা। এখন যাচ্ছে। আচ্ছা, স্যার দেখা তো যাচ্ছে, প্রবলেম নাই। স্ক্রিন দেখা যাচ্ছে, কিন্তু হ্যাঁ, আমি যখন কোনো ইভেন্ট করি, এখানে কোনো কিছু চেঞ্জ করি, তখন আপনারা সাথে সাথেই দেখতে পারেন না। যেমন আমি এখন স্ক্রল করতেছি, আপনারা স্ক্রল দেখতেছেন? না, হ্যাঁ, একটু 2-3 সেকেন্ডের আছে হয়তো বা distance। হ্যাঁ, সেটাই বললাম আর কি, নেটের প্রবলেমের কারণে। আচ্ছা, হোক, সমস্যা নেই। ততক্ষণ বেশি কিছু করব না। এখানে হলো যে আমি আজকে ফটোশপের, যদিও আপনারা এর আগে আলোচনাগুলো দেখছেন এবং অনেকেই পারেন, তারপরেও আমি হলো যে আজকে একটু জাস্ট দেখাই দেব। ভিডিওটাতে অবশ্য সেরকম হবে না, ভিডিওটা পরবর্তীতে দেখলে ভালো দেখতে পাবেন, তখন কোনো সমস্যা হবে না। তো এই ফটোশপে কাজ করতে গেলে আমাদের তেমন এক্সপার্ট হইতে হবে, অনেক বড় ধরনের কাজ যে করতে হবে তা না। আমাদের জাস্ট টুকিটাকি ফটোশপ জানলেই হয়ে যাবে। যেমন আমাদের পিএইচডি টু এইচটিএমএল কাজ করব, কিন্তু অনেক সময় দেখতে হবে যে আমাদের হয়তো একটা লেখা কপি করতে হবে, অথবা একটা লেখাকে চেঞ্জ করতে হবে, অথবা একটা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে হবে, অনেক সময় বাটনের কালার চেঞ্জ করতে হয় এই ধরনের, অথবা একটা ইমেজ থেকে একটা অংশকে কেটে ফেলে দিতে হবে। এই ধরনের কাজগুলো করতে হবে আমাদেরকে ফটোশপে। তো ফটোশপে কাজ করার জন্য ওর যে টুলসগুলো আছে, সেই টুলসগুলো বিষয়ে আর কি আমাদের সঠিক ধারণা থাকতে হবে। আর একটা হলো যে লেয়ার সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। লেয়ার হলো যে স্তর, মানে একটার উপর আর একটা কীভাবে আবরণ স্তর ধারণ করে, আমরা লেয়ার অথবা স্তর এই জিনিসটা খুবই পরিচিত। মানে স্তর বলতে কি আমরা বুঝি যে একটার উপর আর একটা রাখে, আর একটার উপর আর একটা রাখে, এগুলো একটা লেয়ার। আমরা অনেক সময় বলি যে পানির লেয়ার, এই লেয়ার, সেই লেয়ার, অনেক ধরনের লেয়ার আমরা জানি। সেরকম আমাদের ফটোশপেও লেয়ার আছে, সেই লেয়ার সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। তো এই লেয়ারগুলো হলো যে একটা আর একটার উপর স্বচ্ছভাবে একদম পানির মতো স্বচ্ছ, যে একটা লেয়ারের ভিতর দিক দিয়ে আর একটা লেয়ারকে খুব সুন্দরভাবে দেখা যায়। হ্যাঁ, একটা লেয়ারের উপরে আর একটা লেয়ার, মানে গ্লাসের মতো। ঠিক আছে, আপনি যখন কোনো লেয়ারের কালার চেঞ্জ করে দিবেন, তখন ওই লেয়ারটা অন্যান্য লেয়ারগুলোর থেকে ওই সেম লেয়ারটাই দেখা যাবে। অথবা বিভিন্ন লেয়ারে আপনি বিভিন্ন ধরনের কালার দিতে পারেন, সর্বশেষ যেই কালারটা দিবেন সেটাই আমরা লেয়ারের উপরে দেখতে পাবো। তো এই লেয়ার, এবং আমরা যে এইচটিএমএল এ কাজ করি, সেই কাজ করার সময় আমাদের হলো যে ডিভ আমরা ব্যবহার করি। ডিভ এবং লেয়ার মূলত একই জিনিস। যেমন আমরা যখন কোনো একটা সেকশন বানাই, যেমন হেডার অথবা যে কোনো ধরনের, এই যে এখানে চারটা বাটনের বক্স আছে, এই চারটা বক্স, এরকম যখন আমরা কাজগুলো করি এই চারটা বক্সের জন্য, তখন কিন্তু আমরা কি করি, তখন আমরা যেটা করি, এই চারটা সেকশন করার জন্য, চারটা বাটন করার জন্য প্রথমে আমরা এরকম একটা ডিভ নেই। এই যে এরকম আমরা একটা ডিভ নেই, এটাকে আমি একটু বড় করাই নেই। এরকম আমরা একটা প্রথমে ডিপ নেই। এই ডিপটাকে আমরা আবার কি করি, ওই যে আমরা কলামে ভাগ করি, এটাকে একটা কন্টেইনার অথবা রো হিসাবে আমরা ধরি। তারপরে এগুলাকে আমরা সুন্দর করে এরকম চারটা ভাগে ভাগ করি, এগুলাকে আমরা কলাম বলি। এরকম করে একটা ডিপের ভেতর পরবর্তীতে আমরা চারটা ডিপ বানাই। পরবর্তীতে আবার এই চারটা ডিপের ইন্ডিভিজুয়াল, এই ডিপটার ভিতরে যদি আমাদের প্রয়োজন হয়, এখানে এর ভিতরে আরও ডিপ নেই, এর ভিতরে আরও অনেকগুলো ডিপ নিতে পারবো। প্লাস হলো যে বিভিন্ন ধরনের ট্যাগ নেই, যেমন ইমেজ নেই, তারপরে হচ্ছে যে H1, H2, H3 এরকম হিডিংগুলো নেই, অনেক সময় প্যারাগ্রাফ নেই, বিভিন্ন ধরনের আমরা ট্যাগগুলো নেই। একটা ডিপের ভিতরে অনেকগুলো ডিপ নেই এরকম। তো মেইন এখানে কাজটা কি করি, আমরা আগে প্রথমে একটা লেয়ার নেই, এই লেয়ারটাকে আবার
4 ভাগে ভাগ করি, মানে পরবর্তীতে আবার আর 4টা লেয়ার এখানে দিই, এখানে একটা লেয়ার, এখানে একটা লেয়ার, এখানে একটা লেয়ার, এখানে একটা লেয়ার। এই যে এগুলাকে ফটোশপেও আমরা ওই HTML এ যেই কাজগুলো করি ফটোশপেও আমাদের সেম কাজগুলোই করতে হয়। তা HTML এ যেই কাজগুলো করি আমরা ডিপগুলোকে আমরা এলোমেলোভাবে সাজাই, যেমন ফ্লোট দিয়ে অথবা পজিশন অ্যাবসোলিউট করে বিভিন্নভাবে আমরা সাজাই। আপনি এই লেয়ারের কাজগুলো এখান থেকে হলো যে সুন্দরভাবে সাজাইতে পারবেন। তো এখানে মেইন কাজগুলো থেকে যে লেয়ারের। আর আমাদের আর একটা জিনিস ধারণা থাকা লাগে, এখানে লেফটে যে টুলসগুলো আছে এই টুলসগুলো সম্পর্কে ধারণা থাকা লাগে। তো এই টুলসগুলো প্রথম অবস্থায় আপনার পাবেন না। নর্মালি হলো যে বিভিন্ন ধরনের আমরা যে কাজগুলো করি, বিভিন্ন এডিটর ব্যবহার করি অথবা MS ওয়ার্ডও যারা ব্যবহার করি, মূলত এরকম কিছু মেনু থাকে, যেমন ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, এগুলো এদের মেনু বার। এদের এই সফটওয়্যারটার ইন্ডিভিজুয়াল কিছু কাজের জন্য এগুলো থাকে। তাই কিছু কিছু কাজ আছে যে একই ধরনের থাকে, যেমন কাট, কপি, পেস্ট, সেভ করা, ফাইল ওপেন করা, এগুলা জিনিস একই থাকে। আমি এগুলা তেমন বলতেছি না, আপনাদের ফাইল এডিট এগুলা তেমন বলবো না। আমাদের মেইন কাজটা গেল যে এই যে লেফট সেকশনে যে টুলসগুলো আছে এই টুলসগুলো সম্পর্কে আমাদের হলো যে মেইন কাজগুলো থাকে যেগুলো। ঠিক আছে, আপনারা কি শুনতে পাইতেছেন? জি আচ্ছা, শুনতেই না। মনে হয় যে একটু লেটে দেখা যাচ্ছে না? যেমন না ভাইয়া। আচ্ছা, তো এই টুলসগুলো সম্পর্কে আমাদের ধারণা থাকা লাগে। তো এই টুলসগুলো ডিফল্টভাবে এখানে শো করায় না, অথবা অনেকের ডিফল্টভাবে শো করায়। এই টুলসগুলো মূলত থাকে হলো যে এই যে এখানে একটা উইন্ডো, একটা মেনু বার আছে। এই উইন্ডো মেনু বারে এখানে বিভিন্ন টুলস দেওয়া আছে এখানে উইন্ডো মেনু বারগুলোতে। যেমন এই যে লেফট সাইডে আমাদের যে টুলসগুলো শো করাচ্ছে এই টুলসগুলো হলো যে এই যে নিচে যে একটা অপশন আছে টুলস, আমি যদি এখানে টিক চিহ্নটা তুলে দেই তাহলে এখান থেকে লেফট সাইড থেকে টুলসগুলো চলে গেল। আমি যদি আবার এখানে উইন্ডোতে ক্লিক করে টুলসে ক্লিক দিই তাহলে আবার এখানে আমার টুলসগুলো আমি ফেরত পাবো। তারপর এই যে এখানে একটা সেকশন দেখা যাচ্ছে রাইটে, এখানে দেখা যাচ্ছে যে লেয়ার্স, চ্যানেল, পাথ, বিভিন্ন ধরনের অপশন আছে। প্লাস উপরে দেখা যাচ্ছে এখানে কালার দেওয়া আছে, তারপরে সোয়াচ দেওয়া আছে, এখানে দেওয়া আছে হিস্টোরি দেওয়া আছে। এই জিনিসগুলো হলো যে আমাদের এই উইন্ডো থেকেই আসে। যেমন এখানে দেওয়া আছে এই যে লেয়ার, তারপর লাইব্রেরি, এখানে সোয়াচ, এখানে অপশনস, এই জিনিসগুলো। তারপর এখানে হিস্টোরি আছে, আপনি যদি এই যে হিস্টোরি দেন, এই যে এটাকে বলা হয় হিস্টোরি। হ্যাঁ, তো হিস্টোরিতে হলো যে যদি আপনি কখনো কোনো এই আমাদের যে টেমপ্লেটটা আছে এটাতে আপনি কাজ করার সময় কোনো কিছু এলোমেলো করে ফেলছেন, এই যে এরকম আমি এলোমেলো করে ফেললাম, এই যে এইগুলা, এটাকে যদি আপনি এখন সেভ করছেন অথবা যে কোনো একটা ভাবে এটা এলোমেলো হয়ে গেছে, এটা যদি আপনি পূর্বের অবস্থায় ফিরে যাইতে চান Ctrl Z করলেও হয়। কিন্তু একবারেই যদি আপনি এই যে হিস্টোরিতে যাওয়ার পর একদম উপরের যে লেয়ারটা আছে এখানে যদি ক্লিক দেন সবগুলো আবার পূর্বের অবস্থায় চলে আসবে। এখানে হিস্টোরি, আমরা কখন কোন কাজটা করি সেই কাজগুলো এখানে হিস্টোরিতে জমা থাকে। যেমন এই যে এগুলাকে মুভ করা, মুভ 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 মুভ, অনেকগুলো মুভ করছি আমি এখানে। সবগুলো কি কাজ করব আমরা, কখন কোথায় ক্লিক দেব, সবগুলোই এই হিস্টোরিতে গিয়ে জমা থাকে। আর এখানে হলো যে কালার প্লেট, আমরা যে কোনো সময় যে কোনো সেকশনের কালারগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবো, কালার কোড নিতে পারবো। তারপর এইখানে হলো যে লেফটে যেই সেকশনটা আছে এই মেনুগুলো আর কি আমাদের বেশি মনে রাখা লাগে। যেমন প্রথমে যেই এখানে চতুর্ভুজ যেটা আছে এটাকে রেক্ট্যাঙ্গেল বলা হয়। তো এখানে রেক্ট্যাঙ্গেলে যদি আপনি মাউস চিপে ধরেন তখন হলো যে এখানে আরও অনেকগুলো বাইর হয়। শুধু এখানে একটা দেখা যাচ্ছে, এই কর্নারে যদি আপনি ক্লিক দেন এখানে আরও 4টে দেখা যাবে। প্রথমেরটা হলো যে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল, এটাকে মার্কিউ টুল বলা হয়। হ্যাঁ, তাই এখানে মার্কিউ টুল 4 ধরনের আছে। একটা হলো যে আমরা চতুর্ভুজ যেটাকে বলি, 4টা বাহু যার থাকে, এরকম আমরা রেক্ট্যাঙ্গুলার পাবো। তারপর যদি আমাদের বৃত্তের মতো দরকার হয় তাহলে আমরা ওটাকে ইলিপস বলি। হ্যাঁ, ইলিপটিক্যাল মার্কিউ টুল। তারপর সিঙ্গেল রো মার্কিউ টুল, যদি আপনার 1 পিক্সেল অথবা 2 পিক্সেলের একটা সেকশনকে কাটার দরকার হয়, কপি করার দরকার হয়, তখন এই যে আপনি সিঙ্গেল এখানে এটা উইডথ বরাবর যাবে,
আর পরেরটা হলো যে হাইট বরাবর যাবে। তো এইটা মূলত কি কাজ লাগে, এই যে আমাদের রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল, এটা মূলত কি কাজ লাগে, অথবা ইলিপস মার্কিউ টুল, এটা আমাদের কি কাজে লাগে, এই কাজগুলো আমাদের জানতে হবে। তো এই যে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল যেমন আছে, তো এটা হলো যে আপনি যে কোনো একটা সেকশনকে এরকম করে চিপে ধরে ফ্রি হ্যান্ডে ড্রাগ করবেন। ড্রাগ করার পর মনে করেন যে আমার এই সেকশনটা আমার কপি করা দরকার, আমার এই ইমেজের যে কোনো একটা সেকশনকে আমার কপি করা দরকার, তখন আপনি এই যে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল দিয়ে এটাকে ফ্রি হ্যান্ডে সিলেক্ট করবেন। এরকম আপনার জিগজ্যাগ হবে, সিলেক্ট করলে এই যে এরকম এই চতুর্দিকে এই যে ড্যাশ আসতেছে এবং জিগজ্যাগ করতেছে একটা, এরকম করার পর এই জায়গাটাকে যদি আপনার কপি করার দরকার হয় তাহলে আপনি কন্ট্রোল সি দিবেন। তো কন্ট্রোল সি দিলে কপি হয়। তো এখানে যখন আপনি ক্লিক দিবেন, যদি ওই লেয়ারের উপরেই আমাদের টেমপ্লেটটা থাকে তাহলে ওই সেকশনটা কপি হবে, আদারওয়াইজ হবে না। তো যদি আপনি এটা হলো যে কোনো লেয়ার থেকে যদি কপি করতেছেন তাহলে কিছু অপশন আপনাকে মনে রাখতে হবে। তা সেটা হলো যে কন্ট্রোল শিফট সি, কন্ট্রোল শিফট সি, এটাকে বলা হয় কপি মার্স। আপনি এটা যে কোনো লেয়ার থেকে আপনি কপি করতে পারবেন, কপি মার্স। আমি যেমন এই যে কপি কন্ট্রোল শিফট সি দিলাম। এখন যদি আমি ফাইল থেকে নিউ, এই অপশনগুলো আমাদের একটু জানা লাগবে। ফাইল থেকে নিউ, নতুন যদি ফাইল নেই, অথবা এখানে শর্ট হ্যান্ড মেথড হচ্ছে যে কন্ট্রোল এন, কন্ট্রোল এনে চাপ দিই, তাহলে এই যে এরকম আমি যতটুকু জায়গায় কন্ট্রোল শিফট সি করছি ততটুকু এখানে কপি হয়েছে, এই যে এখানে বসাই দিলাম। তা মূলত এরকম কপি করার জন্য আমাদের এই মুভ টুলটা, কি বলা যায় এটাকে, মার্কিউ টুলটা ব্যবহার করা হবে। তার পাশে একটা টুল আছে, এটার নাম হলো যে মুভ টুল। এই পাশে যেটা আছে এটার নাম মুভ টুল। তো মুভ টুলের কাজ হলো যে আপনি যে কোনো জায়গাকে, যে কোনো একটা সেকশনকে মুভ করাইতে পারবেন, মানে স্থানান্তর করতে পারবেন। যেমন আমার এখানে টেক্সট যেটা আছে, এই টেক্সটটাকে আমি রাইটে নিয়ে যাব, এই ক্লিক করে রাইটে ক্লিক নিয়ে গেলাম, ড্রাগ করে রাইট চলে গেল। প্যারাগ্রাফটা যদি আমি ক্লিক করে রাইটে নিয়ে যাই, এখানে মুভ করা যাচ্ছে। হ্যাঁ, এই যে এই ব্যাকগ্রাউন্ড কালারটা যেটা আছে এখানে মুভ করা যাচ্ছে। তো এইখানে আর একটা জিনিস খেয়াল করতে হবে, যে যখন আপনি মুভ টুলের কাজ করবেন তখন এই জায়গায় বিভিন্ন অপশন দেখতে পাবেন। যেমন এখানে একটা টিক চিহ্ন দেওয়া থাকে অটো সিলেক্ট, এই যে অটো সিলেক্ট, আপনি ইনস্ট্যান্ট যে ইভেন্টগুলো ঘটাবেন, যেমন আপনি কোথায় ক্লিক দিচ্ছেন, কি কাজ করবেন। যেমন আমি বললাম যে এই টেক্সটটাকে আমি রাইটে নিয়ে যাব, শুধু আমি টেক্সটটাকে ক্লিক দিলাম, রাইটে চলে গেল। কিন্তু এটা কিভাবে এই টেক্সটটাকেই সরাসরি রিসিভ করতেছে। তো এইখানে হলো যে অটো সিলেক্ট একটা দিতে হয়। ওই অটো সিলেক্টের কাজ হলো যে যখন আপনি যেখানে ক্লিক দিবেন সেটাকে ও সিলেক্ট অবস্থায় নিয়ে নেয়। এখানে হলো যে ও সিলেক্ট অবস্থায় নিয়ে নেয়। আর এখানে হলো যে একটা অপশন আছে, এখানে গ্রুপ অথবা লেয়ার, এখানে গ্রুপ আছে, লেয়ার আছে। আপনি যখন কাজ করবেন তখন যদি লেয়ার দরকার হয় লেয়ার হিসেবে নেবেন, গ্রুপ দরকার হলে গ্রুপ হিসেবে নেবেন। আপনার সব সময় লেয়ারের বেশি কাজ থাকবে, লেয়ার হিসেবে আপনি এটাকে সিলেক্ট করাই দিবেন। আর এখানে এই যে আমাদের যে রাইট পাশে যে টেমপ্লেটটা আছে, এখানে লেয়ার প্লেটটা, এটা লেয়ার প্লেট বলা হয়। এই যে প্রত্যেকটা সেকশন, এই যে এখানে দেখেন, এগুলোকে এক একটা লেয়ার বলা হয়। যেমন এই যে আওয়ার টেমপ্লেট, এখানে টেক্সট লেখা আছে, আওয়ার প্রোডাক্ট, এটা একটা লেয়ার। তারপর হু উই আর, এটা একটা লেয়ার। এই যে এখানে লেয়ারগুলোর জন্য এখানে আমরা টেক্সটগুলো লিখছি, এই যে আওয়ার প্রোডাক্ট, হু উই আর, ইভেন্ট, কমিউনিটি, কন্ট্যাক্ট, এগুলো একটা লেয়ার। এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা একটা করে লেয়ার। এই সবগুলো লেয়ার একটা গ্রুপের আন্ডারে দেওয়া আছে, এটাকে বলা আছে হেডার। এই যে আমাদের যে হেডার সেকশনটা আছে, এটাকে একটা হলো যে গ্রুপ বলা হচ্ছে, এই হেডারটাকে একটা গ্রুপ। তো আমাদের যদি আমরা কখনো এরকম গ্রুপ সিলেক্ট করি, এরকম গ্রুপ সিলেক্ট করা থাকে এখানে, আর আমরা যদি এখানে হেডারে ক্লিক দেই, এই যে এরকম যে কোনো জায়গায় হেডারে ক্লিক দিই, এখানে দেখেন এইটাতে হাইলাইটার্স আছে, এই যে এখানে দেখেন এটা হাইলাইটার্স আছে। আপনি যদি অন্য জায়গায় এটা হাইলাইটস করে রাখেন, সাপোজ আমার মাউসটা এরকম ফুটারে রাখলাম, এই যে এখানে হাইলাইটস আছে, ফুটার, এই যে সিলেক্টেড কোথায়, ফুটার। এখন আমি এই লোগোতে ক্লিক দিলাম, দেখবেন এই জিনিসটা
হেডারে চলে গেছে, এই যে যেটা সিলেক্টেড আছে এই কালারটা হেডারে চলে যাবে। এই যে এখানে গেলাম, এই যে হেডার, এই যে এইখানে যদি আপনার গ্রুপ সিলেক্ট করা থাকে তাহলে এটা গ্রুপকে সিলেক্ট করবে, যে এখানে একটা হেডার হলো গ্রুপ। এইগুলা যদি আপনি এইখানে দেখবেন অনেকগুলো লেয়ার আছে, মানে অনেকগুলো লেয়ার মিলেই একটা গ্রুপ তৈরি করা হয়, আবার গ্রুপের ভিতরেও গ্রুপ তৈরি করা যায়। ঠিক আছে, তা আমরা যদি আবার এই জায়গায় লেয়ার সিলেক্ট করি তাহলে কি হবে? লেয়ার সিলেক্ট করলাম, এখন আমি যদি লোগোতে ক্লিক দেই তাহলে সরাসরি এখানে এই যে লোগোতে চলে যাচ্ছে। এই যে এইটা আমার লোগো, এই যে এখানে লোগো। আপনি এই যে আই আইকনটা যেটা আছে, এই আই আইকনটাকে যখনই আপনি এখানে ক্লিক দিবেন লক অন অফ করা যায়। আপনি এখানে অফ করে দিলেন, এখান থেকে চলে যাবে, আবার অন করলে চলে আসবে। ঠিক আছে, এই যে এরকম আপনি এই যদি এখন প্রোডাক্টে ক্লিক দিই, এই যে প্রোডাক্টে চলে যাচ্ছে। এগুলো লেয়ার প্রত্যেকটা আলাদা আলাদা একটা করে স্তর দেওয়া আছে। এই লেয়ার এই এতটুকুই শুধুমাত্র আওয়ার প্রোডাক্টের জন্য। আবার হু ইয়ার এইটা আলাদা একটা সেকশন, লেয়ার বলা হয়। এটা হলো যে ইভেন্ট, আলাদা আর একটা লেয়ার। এগুলো একটা লেয়ারেও করা যাইতে পারতো, কিন্তু আলাদা আলাদা লেয়ার করানো আছে। তারপরে এই যে এখানে পাওয়ার, এটা আলাদা একটা লেয়ার। এই যে এখানে যখনই আপনি কোনো লেয়ারে ক্লিক দিবেন সরাসরি এই যে লেয়ার টেমপ্লেটে ওইটাকে সিলেক্ট করবে। এই যে এখানে তখন আপনি এটাকে চেঞ্জ করতে পারবেন। যদি আপনার এটা অটো সিলেক্ট করা না থাকতো, এই এরকম অটো সিলেক্ট করা না থাকতো, তাহলে কিন্তু আপনার এই যে দেখেন আমি এখন লোগোতে ক্লিক দিলাম, এখন এখানে পাওয়ার সার্ভিস, এই যে এটা টেক্সটটাতে সিলেক্টেড আছে। আমি এই যে কন্টাকে ক্লিক দিলাম, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, কারণ এই জায়গায় অটো সিলেক্ট দেওয়া নেই। এই যে এখানে এখন আমরা যে কোনো জায়গাকে আমরা সিলেক্ট করতে পারতেছি। আপনারা মূলত এইগুলো জিনিস জানেন, লেয়ার বিষয়ে সম্পূর্ণ আপনাদের ধারণা আছে আমি মনে করি। তারপর এখানে দুইটাই গেল, একটা হলো যে লেয়ার, আর একটা হচ্ছে মার্কিউ টুল। আবার এই লেয়ারের মধ্যে মুভ টুলের মধ্যে যেমন আমি এখানে অটো সিলেক্ট দেওয়া আছে, আমি এই ব্যাকগ্রাউন্ড শুধুমাত্র ইমেজটা নেব। এই যে এখানে যে ইমেজটা আছে, ইমেজটা নেব। আবার এরকম করে যদি আপনি এই পিএইচডিটাকে একটু মুভ আপ ডাউন করতে চান, যে এরকম মুভ করব, এরকম মুভ করব, ঠিক আছে। তো এখানে আরেকটা টুল আছে, এখানে যে এই যে হ্যান্ড টুল, যেটা এই যে হ্যান্ড আছে না, এই টুলসের মাধ্যমেই হলো যে আপনি এরকম মুভ করতে পারবেন। এখানে ক্লিক দিয়ে তখন এরকম হাত আসবে, সুন্দরভাবে আপনি উপর নিচ করতে পারবেন। কিন্তু এটা যদি মার্কিউ টুল হয় আর কি, মুভ টুল হয়, এই যে এরকম মুভ, তখন কিন্তু আপনি শুধু এটা লেয়ার সিলেক্ট করার জন্য ব্যবহার হবে, এটা দিয়ে আপনি উপর নিচ করতে পারবেন না। ঠিক আছে, তখন একটা লেয়ারেই ও উপর নিচ করবে এই মুভ টুলে। কিন্তু আপনি যদি যে হ্যান্ড টুলটা ইউজ করেন, আপনি পুরো লেয়ারটাকে উপর নিচ করতে পারবেন। ঠিক আছে, তো এবং এই মুভ টুল এবং মার্কিউ টুল দিয়ে আমরা যদি এই যে ব্যাকগ্রাউন্ড, এই ইমেজটা শুধুমাত্র নিতে চাই, যে ভাই আমি এই ইমেজটা নেব, অথবা আমি এই লোগোটা আমি ভাই কপি করব, তাহলে আমি কি করতে পারি? তো যখন আমরা এরকম মুভ টুল দিয়ে লোগোতে ক্লিক দেব, লোগোটা এখানে সিলেক্টেড হয়ে গেল। তো যখন আপনি কোনো পিএইচডি থেকে লোগো অথবা ইমেজ কপি করবেন, তখন কপি করার সময় মুভ টুল থেকে এই যে আমি ইমেজটাতে অথবা লোগোতে ক্লিক দিলাম, যখন কপি করব তখন আমরা বাকি যতগুলো লেয়ার আছে সবগুলো লেয়ার আমরা হাইড করাই দেব, শুধুমাত্র ওই ইমেজটা রাখবো যেটা আমরা কপি করব। তা কীভাবে আমরা হাইড করতে পারি? আমি এই যে লোগোতে ক্লিক দিলাম, দেওয়ার পর অল্টার চেপে ধরে এখানে যে আইটাতে ক্লিক দেব, অল্টার, আমাদের যে কিবোর্ডের অল্টার ট্যাগ আছে, কিটা আছে, সেই অল্টার কিটাতে চাপ দেব, চাপ দিয়ে ধরে ওই লেয়ারটা যেটাতে সিলেক্টেড আছে সেই লেয়ারটা এই আই আইকনটাতে ক্লিক দেব। তাহলে সবগুলো লেয়ার আমাদের হাইড হয়ে যাবে, শুধুমাত্র লোগোর যে লেয়ারটা আছে সেই লেয়ারটা থাকবে, এই লোগো ইমেজটা। এখন আমরা এটাকে ফ্রি হ্যান্ডে আপনি এই লোগোটাকে সিলেক্ট করতে পারেন মার্কিউ টুল দিয়ে, রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল দিয়ে। লোগোটা আমার ছোট, কিন্তু আমি এটা অনেক বড় করে সিলেক্ট করলাম, কোনো সমস্যা নেই। আমাদের যদি লোগোটা এরকম ট্রান্সপারেন্ট থাকে, ট্রান্সপারেন্ট বলতে স্বচ্ছ, শুধুমাত্র লেখাগুলো থাকবে, কোনো ব্যাকগ্রাউন্ড ইমেজ নাই অথবা কালার নাই, এটাকে ট্রান্সপারেন্ট বলা হয়। তাহলে আপনি যত বড়ই সিলেক্ট করেন না কেন, লোগো যতটুকু ততটুকুই পাবেন। এখন আমরা এটাকে যদি সিলেক্ট করতে চাই, তখন আমাদের কপি করব। এটাকে কপি করার জন্য হলো যে কন্ট্রোল শিফট সি, এটা সবসময় ব্যবহার করবেন, কন্ট্রোল শিফট সি। তারপরে আমি একটা নতুন ফাইল নেব, কন্ট্রোল এন নেব। আমি কন্ট্রোল এন নেওয়ার পর যদি লোগোর কাজ করেন আপনি, তাহলে সব সময় এখানে আবার অনেকগুলো অপশন থাকে। আপনি কি নামে ফাইল তৈরি করবেন, ক্লিপবোর্ড, এখানে উইথ হাইট,
এখানে পিক্সেল দেওয়া থাকে, ইঞ্চি দেওয়া থাকে, সেন্টিমিটার, মিটার, অনেকগুলো দেওয়া থাকে। আমরা সবসময় পিক্সেলে বেশি কাজ করব। তারপর এখানে ইমেজের রেজুলেশন কত দিবেন, 200, 372 ডিফল্ট ভাবেই থাকে। এখানে আর একটা অপশন আছে, এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস। এই ব্যাকগ্রাউন্ড কন্টেন্টসটা সবসময় আপনি লোগোর সময় সবসময় ট্রান্সপারেন্ট ব্যবহার করবেন, স্বচ্ছ ব্যবহার করবেন। যদি আপনি এখানে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করেন অথবা হোয়াইট ইউজ করেন, হোয়াইট দিলে ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট হয়ে যাবে, কালার ইউজ করলেও ডিফল্টভাবে ও ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট নিয়ে নেবে। আমরা ট্রান্সপারেন্ট অলওয়েজ ব্যবহার করব। এখন যদি ওকে দেই, একটা লোগো ততটুকু আমাদের একটা লেয়ার চলে আসছে। এখানে কন্ট্রোল ভি দিলে ওই লেয়ার লোগোটা, যতটুকু লোগো ছিল সেই লোগোটা আমি এখানে পেস্ট করে দিলাম। এখন এটাকে যদি আমরা সেভ করি, সেভ করার জন্য আমাদের নর্মালি যেটা আমরা জানি কন্ট্রোল এস করব। এরকম একটা ডায়লগ বক্স আসবে। আপনি যখন সেভ করবেন আপনার লোকেশন এখানে দিয়ে দিবেন, ফাইলের নাম দিয়ে দিবেন এরকম লোগো। সেভ অ্যাজ টাইপ, এখানে ফাইলের টাইপ হবে, যেমন আমরা HTML এর সময় .html দিছি, CSS সময় .css দিছি। প্রত্যেকটারে আলাদা আলাদা একটা করে এক্সটেনশন থাকে। যেমন ফটোশপের এক্সটেনশন হলো PSD। তারপর এখানে বিভিন্ন এক্সটেনশন দেওয়া আছে, আপনি যদি এখানে যান দেখতে পাবেন। তা আমাদের এতগুলো সম্পর্কে আমাদের ধারণা থাকার দরকার নেই। আমরা মূলত যেগুলোতে কাজ করি, যেমন GIF, PNG, JPG, তারপর আছে PSD, এই কয়েকটা সম্পর্কে ধারণা থাকলেই হবে। তা যেগুলো আপনি লোগোর কাজ করবেন সেই লোগোগুলো অলওয়েজ PNG-তে সেভ করবেন, ঠিক আছে? যখন আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজের কাজ করবেন, যেগুলো স্লাইডার ইমেজ, সেই স্লাইডার ইমেজগুলো JPG করতে পারেন, PNG করতে পারেন, সমস্যা নাই। যেই ইমেজগুলোতে আপনার ব্যাকগ্রাউন্ড কালার থাকবে না, যেমন আমার লোগোটাতে ব্যাকগ্রাউন্ড কালার আছে, এখানে ব্যাকগ্রাউন্ড কালার নাই, সেগুলোতে অবশ্যই আপনি PNG ব্যবহার করবেন। আর যেগুলোতে আপনার ব্যাকগ্রাউন্ড কালার দরকার হবে, যে আমার লোগোতে কালার নাই বাট আমার কালার দরকার, তখন আপনি JPG ব্যবহার করবেন। JPG ব্যবহার করলে আপনি অটো একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড কালার পেয়ে যাবেন যদি আপনি JPG-তে ইমেজটা সেভ করেন, ঠিক আছে? তো এখন যেমন আমি লোগোটা মুভ টুলের মাধ্যমে আমি কেটে নিয়ে নিলাম। এখন এই পর্যায়ের যে জিগজ্যাগটা আছে, এইটাকে যদি আমি এখন সরাই দিতে চাই, এখানে কন্ট্রোল D দিলেই এটা সরাই গেল। কিন্তু আমি এটা পূর্বের অবস্থায় কিভাবে ফিরে নিয়ে আসবো? আমাদের তো এখানে আরো অনেকগুলো জিনিস ছিল, এগুলো আমাদের PSD-তে এখন নাই। আমরা যে পদ্ধতিতে বাকিগুলোকে হাইড করাই দিয়েছিলাম, ওই পদ্ধতিতে আমরা এটাকে আবার ফেরত নিয়ে আসতে পারবো। কিভাবে আমরা এটাকে হাইড করছিলাম? অল্টার চেপে ধরে আমরা এই লোগোর যেই লেয়ারটা আছে এটাতে, এই আইকনটাতে ক্লিক দিছিলাম, সবগুলো চলে গেছিল। আমরা আবারও অল্টার চেপে ধরে এই আইকনটাতে ক্লিক দিব, আবার সবগুলো আমাদের ফেরত আসবে, ঠিক আছে? এরকম আপনি যে পদ্ধতিতে এগুলোকে লুকাবেন সেই পদ্ধতিতে আপনি নিয়ে আসতে পারবেন। অনেক সময় এই প্রসেসটা আপনার কাজ করবে না। কখন কাজ করবে না? যখন আপনার 2-3টা লেয়ার কপি করার দরকার হবে, তখন হয়তো আপনি একটা লেয়ারকে এরকম হাইড করে দিয়েছেন, কিন্তু আরও উপরে এরকম করে পরবর্তীতে এরকম লেয়ারগুলো ক্লিক দিয়ে ওপেন করছেন। যদি আপনি কখনো এটা ক্লিক দিয়ে ওপেন করেন, তখন আর এই প্রসেসটা আর কাজ করবে না। অল্টার দিয়ে যে ক্লিক দেওয়া, এইটা আর কাজ করবে না। হ্যাঁ, এটা আর কাজ করবে না। তখন কি করতে হবে আমাদেরকে? এটা ভুলেও এরকম করে কেটে দিবেন না। ভুলেই কেটে দিলে এই লেয়ারগুলোকে আপনি আর ওপেন করতে পারবেন না। তখন একটা একটা করে ওপেন করে সেভ করতে হবে। আপনি কি করবেন? এটা কেটে না দিয়ে সুন্দর করে যে হিস্টোরি যেটা আছে, এই হিস্টোরিটা সবসময় এখানে লুকানো থাকে, এই আইকনটা হয়, এই হিস্টোরিতে যাবেন, গিয়ে এই ফটোশপের PSD-টা এখানে ক্লিক দিবেন, তাহলে ও আবার পূর্বের অবস্থায় চলে আসবে। এটা গেল হলো যে আমাদের মুভ টুল এবং মার্কিং টুল বিষয়ে একটু প্র্যাকটিক্যাল। তারপর এখানে দেওয়া আছে লেসো টুল, পলিগোনাল লেসো টুল, ম্যাগনেটিক লেসো টুল। এখানে বিভিন্ন ধরনের লেসো টুলগুলো আছে। এই লেসো টুলগুলো মূলত হলো যে আমাদের লেয়ারগুলোকে সিলেক্ট করার জন্য ব্যবহার করা হয়। যেমন আমি যদি এই লোগোটার ব্যাকগ্রাউন্ড সহ আমি কেটে নেই এটা, হ্যাঁ, তখন হলো যে আপনি এই লেসো টুলগুলো আপনি ব্যবহার করতে পারবেন, এই যে এরকম করে। অথবা যদি আমি বলি, যেমন রেক্ট্যাঙ্গেল টুলটা আমরা কি করি, এই যে এরকম করে আমরা সিলেক্ট করি না, এই যে একটা জিগজ্যাগ তৈরি হলো, তো এটা হলো যে এই রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে অটো হয়ে যায়। কিন্তু আমরা যদি চাই যে আমি লেসো টুল দিয়ে
আমার ইচ্ছা মতো আমি সিলেক্ট করব, একটা অংশকে আমি কপি করব অথবা কেটে নেব, তখন আপনি এই যে লেসো টুল ইউজ করতে পারেন। এই যে আপনি যে কোনো জায়গায় ক্লিক দেন, ক্লিক দিলে এই যে আপনি আঁকা বাঁকা করেও আপনি সিলেক্ট করতে পারবেন। যে এখানে আমি ক্লিক দিলাম, এখানে ক্লিক দিলাম, এই যে এখানে ক্লিক দিলাম, ফ্রি হ্যান্ডে ক্লিক দিতে হবে। এই যে এখানে ক্লিক দিলাম, আপনি এই যে যেই মাথায় আপনি এই সিলেক্ট শুরু করছিলেন সেই জায়গায় সুন্দর করে ওইটাতেই জয়েন করে লাগাই দিতে হবে। তখন এরকম যখন আপনি জয়েন হয়ে যাবে চতুর্দিকে, তখন এরকমও জিগজাগ করবে। এই সেকশনটাকে আপনি এখন আপনার মতো করে কপি করতে পারবেন অথবা ডিলিট করাই দিতে পারবেন, আপনার যা ইচ্ছা তাই করতে পারবেন। যেমন আমি যদি কপি করি, কন্ট্রোল শিফট সি। কন্ট্রোল শিফট সিটার কাজ হলো যে এখানে অনেকগুলো লেয়ার আছে, যেমন একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ যেটা আছে এটার একটা লেয়ার আছে, এই হিডিংটার একটা লেয়ার আছে, প্যারাগ্রাফটার একটা লেয়ার আছে, এখানে যে যে আওয়ার সার্ভিস এই বাটনের বর্ডারের একটা লেয়ার আছে, তারপর আওয়ার সার্ভিস এই কথাটার একটা লেয়ার আছে। এখানে মূলত 8-10টা লেয়ার আছে, সবগুলো লেয়ার মিলে আমি একটা ইমেজ বানাবো। তখন আমরা এরকম সিলেক্ট করার পর কন্ট্রোল শিফট সি দিয়ে কন্ট্রোল এন, আমাদের যত বড় হাইট উইড অটো চলে আসছে। আপনি কন্ট্রোল ভি, এই দেখেন আমরা যেই রকম সিলেক্ট করছিলাম ওই রকমই আমাদের একটা ইমেজ পেয়ে গেছি। ঠিক আছে, এই যে আঁকা বাঁকা করে আমরা সিলেক্ট করছিলাম। তো এরকম যদি আপনার কখনো দরকার হয় যে এরকম আঁকা বাঁকাভাবে সিলেক্ট করবেন, তখন আপনি এই লেসো টুলটা ব্যবহার করবেন। এখানে আরও অনেকগুলো লেসো টুল আছে, যেমন এখানে দেওয়া আছে হলো যে আমরা পলিগোনাল লেসো টুল, একই জিনিস ম্যাগনেটিক লেসো টুল। একটা হলো যে ক্লিক দেওয়ার পর এটা অটোমেটিক যেদিকে যেদিকে আপনি নিতে চান অটো চলে যায়, মানে সেম কালারের দিকে এরকম। প্রায় কাজ একই, পলিগোনাল লেসো টুল তা ম্যাগনেটিক লেসো টুল একই ধরনের কাজ, আপনি একইভাবে সিলেক্ট করতে পারেন। তারপর এখানে দেওয়া আছে আর একটা, এটার নাম হলো যে ম্যাজিক টুল, কুইক সিলেক্টেড টুল। আপনি যে কোনো একটা সেকশনকে খুব ইজিলি সিলেক্ট করতে পারেন। আর এই ম্যাজিক টুলটা হলো যে যদি কখনো আমাদের সেম কালারের কোনো কিছু সিলেক্ট করার দরকার হয়, তখন আপনি এই ম্যাজিক টুলটা ব্যবহার করবেন সেম কালারের। যেমন সেম কালার বলতে আমি যদি বলি সেম কালারের ওরকম ইমেজ নাই। আচ্ছা, এই ম্যাজিক টুলটা এই যে এই ইমেজটার উপরে আমরা এক্সপেরিমেন্টটা করি। যেমন আমি এই যে ম্যাজিক টুলটা সিলেক্ট করলাম, ম্যাজিক টুলটা সিলেক্ট করার পর এই যে এই বেবির যে হাতটা আছে এই হাতে আমি ক্লিক দিলাম। অন্য জায়গায় হয়তো আছে, দেখুন, হ্যাঁ এটাই হয়। আমি ম্যাজিক টুলে ক্লিক দিলাম, এই দেখেন এখানে সেম কালার। এই যে এই আমি এখানে ক্লিক দিছি, দেখেন এই বডিটা শুধু হ্যান্ড আসছে, কিন্তু এই যে এর যে পিঠটা এই পিঠের দিকে ও সিলেক্ট করে নেই, কারণ এই কালারটুকু আলাদা। যদি সেম কালার হয় সেম কালারের অংশটুকু ও সিলেক্ট করবে ম্যাক্সিমাম টাইমে সেম কালারটুকু। আপনি এই কালারটুকু এখন ডিলিট করতে পারেন কন্ট্রোল ডি দিয়ে। হ্যাঁ, এই যে ডিলিট করে দিলে ও ডিফল্ট যে ব্ল্যাক কালারটা ওটা চলে আসছে। আপনি ওই অংশটুকু আবার অন্য কোনো কালার অ্যাপ্লাই করে দিতে পারেন। এরকম হলো যে যদি কখনো সেম কালার সিলেক্ট করার দরকার হয় তখন আমরা এই কাজটা করব ম্যাজিক টুল দিয়ে। তারপর এখানে আর একটা জিনিস আছে, সেটা হলো যে ক্রপ টুল। এই যে এটা হলো যে এটাকে ক্রপ টুল বলা হয়। এই ক্রপ টুল দিয়ে আপনি যে কোনো একটা সেকশনকে কপি কাট করতে পারবেন। এই যে ক্রপ মানে কাট করা, এই যে এখানে ক্রপ টুল ক্লিক দিয়ে আপনি এরকম ড্রাগ করেন যদি, তাহলে নির্দিষ্ট একটা সেকশনকে ও এরকম দেখায় দিবে। এটাকে যদি আপনি এখন ইন্টার মারেন তাহলে ও শুধু ওই অংশটুকুকে ও অটোমেটিক কেটে দেবে, বাকি অংশগুলো আমাদের হাইট হয়ে যাবে। এই এতটুকুই আমাদের এখন ক্রপ টুল দেখা দিচ্ছে, আমাদের এতটুকু দরকার নেই, জাস্ট ক্রপ দেখানোর জন্য। তারপর এখানে দেওয়া আছে হচ্ছে আই ড্রপ টুল।
এখানে আই ড্রপ টুল, তারপর আছে কালার স্যাম্পল টুল, রুলার টুল, নোট টুল। আই ড্রপ টুলের কাজ হলো, যেমন আমরা যখন এই পিএইচডিতে কাজ করব তখন আমরা এই ব্যাকগ্রাউন্ড কালারটার দরকার হতে পারে, এই যে এই ব্যাকগ্রাউন্ড কালারটার দরকার হতে পারে, তারপর এই যে এইখানে এই যে সবুজ যে কালারগুলো আছে এই কালারগুলো দরকার হতে পারে, এখানে যে টেক্সটের কালারটা যদি দরকার হয় এইগুলো কালারের দরকার হতে পারে। এই কালারগুলো আমাদের অনেক সময় পিক করতে হবে। আমরা কি জানি এই কালারটার নাম কি অথবা কোন কোড, এটা আমরা জানি না। তখন আমরা কি করব, এই আইড্রপ টুলটা ব্যবহার করব। আইড্রপ টুল ব্যবহার করে যখন আপনি যে এখানে আইড্রপ টুল দিয়ে এখানে ক্লিক দিবেন, যে কোনো সেকশনে যখন আপনি ক্লিক দিবেন তখন দেখবেন এই জায়গায় দুইটা প্লেট আছে, এই যে এখানে কালার প্লেট বলা হয়, একটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড আর একটা আছে ফরগ্রাউন্ড। একটা উপরের কালার, একটা নিচের কালার। যেটা উপরে থাকে সেইটা সবসময় ফিল করে। আপনি যেখানে আইড্রপ ক্লিক দেওয়ার পর যেখানে আপনি ক্লিক দেন এই উপরের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এই প্লেটটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি যদি এই যে বেবির এই যে মাথায় ক্লিক দেন ব্ল্যাক কালার চলে আসছে। আপনি যদি যে এই যে গাছগুলোতে সবুজে ক্লিক দেন সবুজ কালার চলে আসছে। এই আইকনগুলোতে ক্লিক দেন আইকন কালার চলে যাচ্ছে। আপনি হোয়াইট এরিয়ায় ক্লিক দেন হোয়াইট কালার চলে আসছে। আপনার ইচ্ছা মতো আপনি এখানে কালারগুলো ধরতে পারবেন, কোন কালারটা আমার দরকার। ঠিক আছে, এটা হচ্ছে যে আইড্রপ টুলের কাজ। মূলত এখান থেকে আইড্রপ টুলটার বেশি কাজ হবে আপনার, আর এখানে রুলার টুল, এই দুটার কাজ বেশি লাগবে আপনাকে। রুলারের কাজ হলো যে আমরা যে এই যে ছবিগুলোকে মাপামাপি করব, যে আমাদের এই সেকশনটা এই ওয়েবসাইটটার কত বড় উইড হবে। আমরা যখন কন্টেইনার বানাই না, কন্টেইনারটা আমাদের কত থাকে, 1100 থাকে, 1300 থাকে, বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন রকম থাকতে পারে। হ্যাঁ, আমরা মূলত যখন 1100 পিক্সেল, 1300 পিক্সেল অথবা 1200 পিক্সেল একটা উইটের কন্টেইনার বানাই, যেটাতে ম্যাক্স উইট বলি একটা ওয়েবসাইটের, তার বাহিরের অংশগুলো আমাদের ফুল উইট থাকে। কিন্তু ম্যাক্স উইটের যে ওই কন্টেইনার যে আছে, এই ওয়েবসাইটটার কন্টেইনার কতটুকু, এই ওয়েবসাইটটার কন্টেইনার কতটুকু সেটা আমাদেরকে জানতে হবে। তো ওইটা জানার জন্য আমরা এই রুলার টুল দিয়ে আমরা এটা মাপতে পারি। এই রুলার টুল আমরা সিলেক্ট করব। আপনাদের অনেক সময় পিএইচডিটা ডিফল্টভাবে এরকম থাকবে। ঠিক আছে, তা রুলার মাপার জন্য উপরের দিকে 1 2 3 4 এরকম একটা স্কেল আসবে, রুলার আসবে, আমরা যেটাকে স্কেল বলি মাপার জন্য গ্রামের ভাষায়। ওইটা নিয়ে আসার জন্য কন্ট্রোল আর দিতে হয়। এই কন্ট্রোল আর দিলে এই যে এখানে দেখেন 0 থেকে শুরু হয়েছে 1900 পর্যন্ত গেছে। এই যে এই টেমপ্লেটটা এখানে 0 থেকে শুরু করছে 1900 পর্যন্ত গেছে, মানে এটা আমাদের বড় মনিটরের সাইজ। আসলে কি আমাদের কন্টেইনারটা কি 1900 পিক্সেল পর্যন্ত যাবে? এখানে আপনি 1900 পিক্সেল না ইঞ্চি এটা কিভাবে বুঝবেন? এই যে রুলারে যাবেন, গিয়ে রাইট বাটন ক্লিক দিবেন, এখানে দেখবেন যে পিক্সেল সিলেক্ট করা আছে, ইঞ্চি আছে, সেন্টিমিটার, মিটার, পয়েন্টস, এখানে পার্সেন্টেজ। ডিফল্টভাবে আমরা যদি ইঞ্চি থাকে আপনি এটা চেঞ্জ করে পিক্সেল করাই দিবেন, এখানে এই যে পিক্সেল। ঠিক আছে, এখন আমাদের কন্টেইনার কোনটা? কন্টেইনার বলতে এই যে আমাদের এই সেকশন থেকে এই সেকশন পর্যন্ত এটা আমাদের কন্টেইনার। তো এই কন্টেইনারটা কতটুকু আমরা এটা কিভাবে মাপতে পারি? এইটা যখন টেমপ্লেটটা তৈরি করছে তখন এটা প্রথমে গ্রিড বানাইতে হয়। গ্রিড বলতে আমরা যেরকম কলাম যে তৈরি করছিলাম, একটা কন্টেইনারের ভিতরে 12টা কলাম বানাইছি, 12টা কলাম বানাইনি, 12টা কলাম দিয়ে আমরা ইজিলি বিভিন্ন কলাম ভাগ করতে পারি। যেমন 4টা কলাম, একটা কন্টেইনারে 4 ভাগ থাকবে, একটা কন্টেইনারে 2 ভাগ থাকবে, একটা কন্টেইনারে 3 ভাগ থাকবে। আমরা এগুলা কি করে তৈরি করছি? ওই যে কল 6 মানে 12টা কলাম আমাদেরকে মিল করতে হয় একটা কন্টেইনারের ভিতরে। সেম এইখানেও আপনার গ্রিড তৈরি করছে শুরুতেই। এই গ্রিডগুলো এরকম থাকে, এই যে কন্ট্রোল এইচ, যখন আপনি কন্ট্রোল এইচ চাপ দেবেন এই যে এরকম গ্রিড আসবে। এখানেও 12টা কলাম আছে, আপনি যদি গণেন 12টা কলাম পাবেন। আপনি যদি আমরা গণি একটু, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এখানে 12টা কলাম আছে টোটাল। ঠিক আছে, আমরা যেরকম 12টা কলামে কাজ করছি এখানেও সেম 12টা কলাম তৈরি করা আছে। আচ্ছা, তো এই গ্রিডগুলোর আপনার এই যে প্রথম যে গ্রিডটা আছে, এই প্রথম গ্রিড থেকে লাস্ট গ্রিড পর্যন্ত এইটা হলো যে আমাদের কন্টেইনারের উইডথ। এইটা আপনি কিভাবে মাপবেন? এই রুলার টু সিলেক্ট করবেন, করার পর
যে কোনো একদিকে এই গ্রিডে ক্লিক দিবেন। এই গ্রিডটা থেকে আমি ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর শিফট চেপে ধরবো, শিফট চেপে ধরে লাস্ট বরাবর ড্রাগ করব, এরকম টেনে ধরবো। তাহলে আমাদের এই জায়গায় উপরে দেখা যাবে, এই যে এখানে বিভিন্ন ধরনের টুলস দেখা যাচ্ছে, যেমন এক্স দেওয়া আছে 370, এটা জানি না কি, ওয়াই দেওয়া আছে 290, তারপরে ডাব্লু দেওয়া আছে। এই ডাব্লুটাই হলো যে উইড, আর এই হলো যে হাইট। উইড দেওয়া আছে আমাদের 1180, এই কন্টেইনারটা হবে 1180 পিক্সেলের, 1180 পিক্সেলের। তো আমি কেন ড্রাগ করার পর শিফট চেপে ধরলাম? আমি যদি শিফট চেপে না ধরতাম তাহলে এইটা এলোমেলো চলে যাইতো, যেমন আমার বরাবর যাইতো না, কন্টেইনারটা বরাবর গ্রিড সিলেক্ট করতে পারতাম না। এই যে দেখেন এখানে আমি বাঁকা হয়ে গেছি একটু উপরের দিকে, বাঁকা হয়ে গিয়ে কত হয়েছে, উইড হয়েছে এরকম, এই যে উইড হয়েছে আমাদের 1180 আছে, বাট এদিক দিয়ে আমার এলোমেলো আসবে। কিন্তু যখন আপনি শিফট চেপে ধরবেন, শিফট চেপে ধরলে ওই এরকম বাঁকাইতে পারবেন না, আপনি যে অল্প একটু বাঁকাইতে পারবেন না, কিন্তু ফিক্সড একটা দিকে বাঁকাইতে পারবেন যদি শিফট চেপে ধরেন, একদম বরাবর হরিজন্টালি চলে যাবে এই লাইনটা। আবার আপনার যদি কখনো হাইট দরকার হয়, হাইট মাপার দরকার হয়, যেমন হাইট মাপার দরকার হয়, যেমন এই যে আওয়ার সার্ভিস, এইটার হলো যে এই বাটনটার এই হাইটটা কতটুকু, এটা যদি আমরা কখনো মাপতে চাই, সেম এই গ্রিড থেকে ক্লিক দিয়ে শিফট চেপে ধরে নিচের দিকে যাব, নিচের দিকে গেলে যতটুকু আমাদের দরকার ততটুকু পর্যন্ত গিয়ে ছেড়ে দেব। তাহলে এখানে এইচে দেখা যাবে আমাদের হাইট, হাইট হলো যে 127 পিক্সেল, 127 পিক্সেল এরকম। আমাদের এই যে আই ড্রপ টুল দিয়ে আমরা কালার সিলেক্ট করতে পারবো, আর রুলার টুল দিয়ে হলো যে আমরা এরকম মাপতে পারবো বিভিন্ন সেকশনগুলো। এখানে হলো যে নোট আছে, আপনি নোট করে রাখতে পারবেন, এই যে এখানে কোনো কিছু নোট করে রাখতে পারবেন। এগুলো তেমন আপনার দরকার হতে পারে, দরকার হবে না, মানে এখানে ক্লিক দিলে পরবর্তীতে নোটটা আপনি দেখতে পাবেন কি লেখা ছিল এখানে, এগুলো তেমন দরকার হবে না আপনার। তারপর এখানে আছে হলো যে এই টুলগুলো তেমন আমাদের কাজ নেই, যারা ফটোশপের কাজ করে, যেমন ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ, তারপর ওই যে সাদা ছবিকে কালো করা, কালো ছবিকে সাদা করা, রঙিন করা, এগুলোর কাজ করার জন্য এই টুলসগুলোর দরকার হয়। ব্রাশ টুলের কাজও হলো যে তাদের কাজ থাকে, আমাদের তেমন কোনো কাজ নাই, যারা ব্যাকগ্রাউন্ডের কাজ করে তাদের কাজ থাকে এগুলোতে, এগুলো আমাদের তেমন দরকার নাই। এখানে দেওয়া আছে আর একটা যে ক্লোন স্টাম্প টুল, আর একটা আছে প্যাটার্ন স্টাম্প টুল। ক্লোন স্টাম্প টুল হলো যে আপনি একটা ছবিকে যে কোনো জায়গা থেকে ক্লোন করে আর এক জায়গাতে আপনি বসাই দিতে পারবেন, এটাকে বলা হয় ক্লোন করা। ক্লোন বলতে যেমন আমার এই যে এই ইমেজটা আছে, এই ইমেজটাকে আমি ক্লোন করবো, এই যেখানে ক্লোনে ক্লিক দিলাম, দেওয়ার পর আপনি এরকম করে কিবোর্ড থেকে যদি আপনি ওই সেকেন্ড ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট যে বাটনটাতে আছে, ওইটাতে আপনি যখন ক্লিক দিবেন, এই যে প্লাস মাইনাস হয়, ব্র্যাকেট শুরুর দিকেরটা হলো যে মাইনাস করার জন্য, আর ইন্ডিং ব্র্যাকেটটা হলো যে প্লাসের জন্য, এই যে বড় হয়। আপনি এটাতে এটা সম্ভবত অল্টার চেপে ধরে একটা ক্লিক দিবেন যে কোনো জায়গায়, অল্টার চেপে ধরে আমি ক্লিক দিলাম একটা। আমরা স্ট্যাম্প দেখি না বিভিন্ন সময়, যে আমরা স্ট্যাম্প যেমন কি করে একটা অফিসের সিল, যেটাকে বলি আমরা সিল আমরা কালির মধ্যে একটা বক্সের কালির বক্স থাকে, ওখানে একটা ছাপ্পা দিয়ে একটা হচ্ছে জোরে একটা চাপ দিয়ে অন্য একটা হোয়াইট পেপারে অথবা যে কোনো বইয়ে খাতায় ওখানে একটা হলো যে সিলটা দিয়ে দিই, হুবহুব সিলটা আমাদের ওখানে চলে যায় না, ওই প্রতিষ্ঠানের নাম, মূলত ওই ধরনেরই কাজ করে এই যে এটা। প্লাস ওই আইকনটাও কিন্তু সেম, এই যে সিল যেগুলো আমরা দিই সেম আইকন। যেমন আমি এইটাকে আমি কপি করছিলাম, এই কপিটাকে আমি এই জায়গায় পেস্ট করতে চাই, এই যে ব্যাকগ্রাউন্ডটার উপর, আপনি ইজিলি এটাকে এখানে পেস্ট করতে পারবেন। এই দেখেন এটাকে যদি আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া আছে কালার, এই যে এখানে আমি এটাকে আমি কপি করব, আবার যাই অল্টার চেপে ধরে আমি এখানে ক্লিক দিলাম, কপি হয়ে গেছে। এইটাকে আমি এখানে এইটাকে আমি কপি করব, তারপর এখানে যাব আমি,
এখানে যদি আমি এখন ক্লিক দেই, দেখেন ওই মেয়েটাকে এখানে হুবহুব আর্ট করাই দিচ্ছে। এই যে এখানে হুবহুব আর্ট করাই দিচ্ছে, ঠিক আছে। তো আমি যদি আবার এখানে এইটাকে যদি কপি করি, এরকম কপি করে আপনি এই যে এখানে সুন্দর করে আবার তার পাশে আর্ট করে দিতে পারবেন। তো মূলত হচ্ছে যে এইটা হচ্ছে মানে ক্লোন করা, একটা জিনিস হুবহুব ওরকমই ওর ভিতরেই কপি করা। অনেক সময় আমরা ছবির মাঝখানে দেখি না যে আরেকজনের মাথা ওর হৃদয়ের মধ্যে ভেসে বেড়াইছে, এইগুলো হচ্ছে যে ক্লোন করে দিয়ে দিছে। হ্যাঁ, যেমন একজনের ঠোঁটে আর একজনের ঠোঁট বসাই দিতে পারবেন, লিপস্টিক লাগাই দিতে পারবেন, এইগুলা হচ্ছে ক্লোন করে দেওয়া থাকে। ব্রাশের কাজ বললাম যে ব্রাশের আমাদের তেমন কোনো কাজ নাই। নিচে আরেকটা টুলস আছে, এটাকে বলা হয় ইরেজ টুল। ইরেজার টুলের কাজ হলো যে আমরা যে কোনো জিনিসকে মুছে দিই না, পেন্সিল দিয়ে যেরকম কোনো কিছু লেখার পর আমরা ইরেজার দিয়ে মুছে দিই, সেই ইরেজারের কাজ হলো যে এটা ইরেজ টুল। যেমন আমি যদি এখানে ইরেজ করি, মুছে গেল, এটা তার পরের যে লেয়ারটা আছে সেটা দেখা যাচ্ছে যে এখানে মুছে যাচ্ছে, ইরেজার টুল এটা, ঠিক আছে। এখানে আরও একটা ইরেজ আছে, ব্যাকগ্রাউন্ড ইরেজ টুল। আপনি ব্যাকগ্রাউন্ডটাকে ইরেজ করতে পারবেন এই যে এরকম। তার এখানে দেওয়া আছে ম্যাজিক ইরেজ টুল। এই ম্যাজিকের কাজ হলো যে সেম, হ্যাঁ ইমেজ করে ব্যাকগ্রাউন্ড থেকে কি আসতেছে এইসব? না, এটা হলো যে তার ভিতরে আর একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া আছে, তো সেটাকে ফিল করাচ্ছে, দেখা যাচ্ছে এই যে এরকম, মানে উপরেরটা মুছে যাচ্ছে, ভিতরেরটা দেখা যাচ্ছে এই। তারপর হচ্ছে এখানে ম্যাজিক ইরেজার টুল আছে। ম্যাজিক ইরেজার টুলটা হলো যে সেম টাইপের কালারগুলো ও একবারেই রিমুভ করাই দিবে, সেম কালারটাকে। এই যে যেমন আমি এখানে ক্লিক দিলাম, সেম কালার যেগুলো পাচ্ছে একবারে সবগুলোই মুছে দিচ্ছে ও, ম্যাজিক ইরেজ টুলটা। আমরা এটাকে পূর্বের অবস্থায় যদি ফিরে নিতে চাই, তাহলে আমাদের হিস্টোরিতে ক্লিক দিতে হবে, পূর্বের অবস্থায় চলে যাবে। তারপর এখানে দেওয়া আছে একটা গ্রেডিয়েন্ট টুল, আর একটা হচ্ছে পেইন্ট বাকেট টুল। এখানে মূলত হচ্ছে কালার দেওয়া থাকে, কালার ব্যাকগ্রাউন্ড কালার যেগুলো আমরা ইউজ করি সেগুলো। যেমন আমি একটা যদি লেয়ার নিয়ে আপনাদেরকে দেখাই দিই, এইটা আমার একটা লেয়ার। এখানে এই প্লেটের আমার এই যে এখানে সবুজ কালারটা আছে, এখানে একটা আছে পেইন্ট বাকেট টুল। বাকেট মনে হয় যে বালতি, এই বালতির মধ্যে আর কি কালার দেওয়া আছে, একটা কালারের বালতি। আপনি এখানে নিয়ে নিয়ে সরাসরি ঢেলে দিলেন, এই যে বালতিতে আমি এখানে ক্লিক দিয়ে দিলাম, তাহলে এই যে পুরো কালারটা এখানে ফিল হয়ে গেল, পড়ে গেল। এটা হচ্ছে পেইন্ট বাকেট টুল। আপনি এখানে যে কোনো কালার যে কোনো সময় চেঞ্জ নিয়ে পেইন্ট বাকেট দিয়ে এখানে দিয়ে দিলেন, বাস ওই কালারটা আপনি পাবেন পেইন্ট বাকেটে। এটা হলো যে একই কালার, এটা ফ্ল্যাট কালার বলা হয়, যে একই কালার এখানে আপনার পেইন্ট বাকেটে থাকবে, বিভিন্ন কালার থাকে না। তা কিন্তু আমরা বিভিন্ন সময় ওই রংধনুতে যেরকম কালার দেওয়া থাকে, ওই ধরনের অনেক জায়গায় আমরা কালার দেখি, ওইটাকে বলা হয় গ্রাডিয়েন্ট কালার। মানে একদিকে গাঢ় থাকে আর একদিকে হালকা দেওয়া থাকে, ওইটাকে বলা হয় গ্রাডিয়েন্ট কালার। সেই গ্রাডিয়েন্টটাই যে এখানে থাকে, এই যে এটা উপরের যেটা আছে গ্রাডিয়েন্ট টুল, এই যে গ্রাডিয়েন্ট টুলে যখন আমি ক্লিক দেব, উপরে অনেকগুলো আমার অপশন দেখা যাবে, এই যে এরকম অপশন। এই যে এখানে যদি আমি এখন ড্রাগ দেই, এখানে যে কালার প্লেট যেরকম থাকে সেই কালার দুটো এখানে মূলত দেওয়া থাকে। এই আমার দেখেন নিচের দিকে পিঙ্ক দেখা যাচ্ছে আর উপরের দিকে হোয়াইট দেখা যাচ্ছে। এরকম যদি কখনো আমাদের কালার দরকার হয়, তাহলে আমরা এই গ্রাডিয়েন্ট টুলটা ব্যবহার করতে পারবো। আবার অনেক সময় বিভিন্ন ধরনের কালারের স্যাম্পল দেওয়া থাকে, যেমন গ্রাডিয়েন্ট হবে, বাট কালারগুলো আমি কিভাবে চেঞ্জ করতে পারি। এই যে যেমন এখানে দেওয়া আছে পিঙ্ক কালার, এই যে আপনি উপরে এই কালার প্লেটটাতেই ক্লিক দিবেন, এইখানে আপনার কালারগুলো দেখাই দিবে। এই যে এইটা হলো যে পিঙ্কটা, এখানে ক্লিক দিলে এখানে কালার চেঞ্জ করার অপশন পাবেন। আমি এখানে হলুদ কালার দিয়ে দিলাম, আর এখানে হোয়াইট ছিল, হোয়াইটটাকেও আমি এরকম চেঞ্জ করে দেব, রেড কালার দিতে পারবো। এই যে হোয়াইট এবং এই যে রেড দিয়ে দিলাম। এখন যদি আমি ড্রাগ করি, এই যে এরকম কালার তৈরি করতে পারবো আমরা। আবার এখানে আরও অনেকগুলো টুলস আছে, যেমন এখানে হলো যে মাঝখানে একটু হোয়াইট দেখা যাচ্ছে, ওই কালারটা ওই যে আমাদের যে হলুদ কালারটা আছে ওইটা মাঝখানে আছে, চতুর্দিকে আবার রেড চলে আসতেছে। এই যে এরকম যদি কখনো দরকার হয়, তাহলে এই গ্রেডিয়েন্টটা সিলেক্ট করে এই টুলটাকে সিলেক্ট করতে হবে। এখানে 4-5টা অপশন আছে, এই অপশনগুলো দিয়ে আপনারা ট্রাই করতে পারেন, বিভিন্ন ধরনের কালার তৈরি করা যায়, ব্যাকগ্রাউন্ড ইমেজ তৈরি করা যায়। এই যে এরকম ব্যাকগ্রাউন্ড ইমেজ,
তারপর এরকম সুন্দর স্টারের মতো হবে, এরকম ইমেজ তৈরি করা যায়। যদি কখনো আমাদের তৈরি করা লাগে তাহলে আমরা এগুলো ইউজ করব, না হলে আমাদের ইউজ করার দরকার নেই। এইগুলো টুলও আমাদের লাগবে না তেমন। নিচের যে টুলটা আছে এই দুটো টুলও হলো যে ফটোশপ এডিটিংয়ের জন্য ব্যবহার করা হয়। যারা ছবির কাজ করে ফটো এডিটিংয়ে তাদের বেশি লাগে, তাছাড়া আমাদের লাগবে না। আমাদের লাগতে পারে এখানে আরেকটা টুল আছে, এটার নাম হলো যে পেইন্ট টুল। এই পেইন্ট টুলের কাজ আমাদের লাগতে পারে, এবং এটা ফটোশপে যারা কাজ করে তাদের সবচেয়ে বেশি কাজ থাকে হলো যে পেইন্ট টুলের। ঠিক আছে, পেইন্ট টুলের কাজ হলো যে নির্দিষ্ট কোনো অংশকে আমরা যেমন সিলেক্ট করছিলাম, সেটা হলো যে রেক্ট্যাঙ্গেল টুল অথবা লেসো টুল দিয়ে। এই লেসো টুলের থেকে হলো যে ইজি ওয়ে এবং খুব শার্পনেস ভাবে কাজ করা যায় এই পেইন্ট টুল দিয়ে। এই পেইন্ট টুলেরও কাজ হলো যে কোনো অংশকে একটা সিলেক্ট করা, যেমন আপনি এই সেকশনটাকে আমি সিলেক্ট করবো, এই যেরকম এরকম করে সিলেক্ট করার জন্য, এই যে এরকম সিলেক্ট করার জন্য হলো যে আপনাদের এই টুলটার দরকার হবে, পেইন্ট টুল। আরও আমাদের এগুলোর কাজ বিষয়ে আরও বিভিন্ন ধরনের কাজ করতে করতে আমরা এগুলো জানবো। তারপরে এখানে দেওয়া আছে টি, একটা দেওয়া আছে টিতে টেক্সট। আমরা যে টেক্সটগুলো পাই, এই যে এই লেখাগুলো, এগুলো আমি কিভাবে এই লেখাটাকে কপি করতে পারি। যেমন আমি যদি মুভ টুল দিয়ে টেক্সটে ক্লিক দিই, টেক্সট লেয়ারটা আমার সিলেক্টেড আছে, কিন্তু এই লেখাটা আমি কপি করব কিভাবে? কপি করার জন্য আমাকে কি করতে হবে? অথবা আমি এটাকে এডিট করতে চাই, তখন আমাদের কি করতে হবে? তখন আমাদের এই টি টুলের ক্লিক দিতে হবে, যে টি টুলে ক্লিক দিয়ে যদি আমরা যখন এই যে লেখার উপরে নিয়ে আসবো, মাউসটা আমাদের একটু চেঞ্জ হয়ে যাবে। এই লেখার উপরে নিয়ে গেলে একটু চেঞ্জ হয়ে যাবে, নর্মালি যেরকম থাকে তার থেকে আলাদা হবে। সেই সময় আমি এইখানে ক্লিক দেব, ক্লিক দিলে এটাকে আপনি এখন এডিট করতে পারবেন, এরকম এডিট করতে পারবেন। অথবা সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট কিভাবে করে? কন্ট্রোল এ দিয়ে, কন্ট্রোল এ হলো যে অল সিলেক্ট, কন্ট্রোল সি হলো যে কপি হলো। এটাকে আপনি আপনার এখন নোটপ্যাডে হোক, যেখানে আপনি কোড করবেন সেই জায়গায় আপনি এখন এটাকে পেস্ট করলে পেস্ট হয়ে যাবে। এই যে এরকম আমি পেস্ট করলাম, ঠিক আছে। এরকম হলো যে আপনি যদি কোনো কিছু আবার নতুন করে লিখতে চান, তাহলে টিতে ক্লিক দিবেন। এই যে পাওয়ারে আছি আমি, যে কোনো লেয়ারে যদি আপনি অন্য কোনো জায়গায় যদি ক্লিক দেন, তাহলে নতুন একটা লেয়ার তৈরি হবে। যেমন আমি এখানে ক্লিক দিয়েছিলাম, 44 নামে একটা লেয়ার তৈরি হয়েছে। আমি যদি আবার টিতে ক্লিক দিই, দিয়ে অন্য জায়গায় আবার ক্লিক দিই, 45 নামে আর একটা লেয়ার তৈরি হলো। মানে যত জায়গায় আপনি ক্লিক দিবেন নতুন নতুন লেয়ার তৈরি হবে। এরকম করে আপনি লরেম, আমি একটা নতুন একটা টেক্সট লিখে দিলাম আমি। আপনি এটা যদি কালার চেঞ্জ করতে চান, অথবা সাইজ দিতে চান, অথবা ফন্টের ফ্যামিলি চেঞ্জ করতে চান, তখন এটা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করতে হবে। এই যে এখানে অপশন যেটা আছে, এখানে হলো যে ফন্টের, এগুলো হলো যে ফন্ট, সবগুলো হলো যে ফন্ট ফ্যামিলি। আপনার যেটা ভালো লাগে সেটা আপনি সিলেক্ট করাই দিবেন। এই যে এখানে এগুলো হলো যে ফন্ট ফ্যামিলি দেওয়া। এখানে দেওয়া আছে ফন্টের ওয়েট কত হবে, বোল্ড হবে না বোল্ডার হবে, এক্সট্রা বোল্ড, লাইট হবে নাকি রেগুলার হবে, বিভিন্ন ধরনের ফন্টের ওয়েট দেওয়া আছে। আমি এখানে দিলাম এক্সট্রা বোল্ড। এখানে ফন্টের সাইজ কত হবে, এখানে হলো যে পিটি দেওয়া থাকে। আমরা তো মূলত কাজ করি পিক্সেলে, কিন্তু আপনি পিটি দিয়েই করবেন, সমস্যা নেই। এই যে পিটি, ঠিক আছে। তারপরে আপনি যদি অ্যালাইনমেন্ট দিতে চান, এখানে অ্যালাইনমেন্ট দেওয়া আছে, লেফট অ্যালাইন, সেন্টার অ্যালাইন, রাইট অ্যালাইন, এগুলো। টেক্সটের কালারটা যদি চেঞ্জ করতে চান, এই যে এখানে কালার প্লেট আছে, এখানে ক্লিক দিলে আপনি এই যে কালারটা চেঞ্জ হবে, এবং সরাসরি আপনি দেখতে পাইতেছেন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আমার কি শেয়ার হচ্ছে? আচ্ছা, এখানে হলো যে আপনি যদি আবার এই টেক্সটের সাথে এখানে হলো যে বিভিন্ন ধরনের মনোগ্রাম যখন আমরা তৈরি করি, লোগোর আঁকা বাঁকা টেক্সট যেগুলো তৈরি করি আমরা, এই আঁকানো বাঁকানো টেক্সটের জন্য এই যে টি, এখানে আঁকা বাঁকা দেওয়া আছে, এটাতে ক্লিক দিলে হলো যে টেক্সটটা একটু ঘুরানো পেঁচানো হয়ে যায়। বিভিন্ন ধরনের কাজ আছে, এগুলো আপনারা বাস ট্রাই করলেই পারবেন, আর আপনারা অলরেডি পারেন, সমস্যা নেই। মূলত হলো যে এই কাজগুলোই আমাদের করতে হয়। তারপরে জুম করার জন্য, আর হ্যান্ড টুলটা হলো যে আমাদের মুভ করার জন্য, এরকম যে কোনো দিকে মুভ করি আমরা যে কোনো সময়,
জুম ইন আছে, জুম আউট আছে। জুমে ক্লিক দিলে উপরে এই যে ইন আউট দেখা থাকে, যদি জুম আউট থাকে মাইনাস তাহলে মাইনাস হয়ে যাচ্ছে, প্লাস থাকলে প্লাস হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর প্লেটের কাজ তো বললামই যে প্লেটের বিভিন্ন সময় আমাদের যে কাজগুলো করব, যেই প্লেটটা হলো যে আমাদের সিলেক্টেড থাকে সেই প্লেটের কাজ কালারটাই আমরা এখানে পাবো। যেমন আমি এখানে লাল দেওয়া আছে, আমি এখান থেকে গ্রাডিয়েন্ট সিলেক্ট করলাম, কি পেইন্ট বাকেট টুলটা সিলেক্ট করলাম করে যদি আমি এই লেয়ারটাতে আমি এখন ক্লিক দেই, এটাতে এখানে হলো যে কালার শেপ দেওয়া ছিল, এই জন্য আমি এটাতে এখন ক্লিক দেবো, যে রেড কালার হয়ে গেল। ঠিক আছে, আমি যদি অন্য কোনো কালার দেই, সবুজ কালার, সবুজ হয়ে গেল। ঠিক আছে, এরকম আমরা বিভিন্ন কাজ করতে পারি। তো এখানে আমাদের শর্ট হ্যান্ড কিছু কাজ কাজ জানতে হবে, যেমন কন্ট্রোল এফ ফাইল ওপেন, তারপরে হচ্ছে যে কন্ট্রোল এন নিউ ফাইল, তারপর কন্ট্রোল ভি পেস্ট করার জন্য, কন্ট্রোল সি সি হলো যে কপি করার জন্য, কন্ট্রোল এস সেভ করার জন্য, কন্ট্রোল শিফট সি এটা হচ্ছে কপি মার্জ করার জন্য। যদি 4-5টা লেয়ার একসাথেই থাকে তখন এটাকে কপি মার্জ বলা হয়, কপি মার্জ করার জন্য। তারপরে কন্ট্রোল অল্টার শিফট এস এটা হচ্ছে সেভ ফর ওয়েব, সেভ করার জন্য। এখানে বিভিন্ন ধরনের যেই শর্টকাটগুলো আছে সেই শর্টকাটগুলো আমাদের জানতে হবে। প্লাস হলো যে যেমন আমরা এইটার একটা ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করছিলাম এই যে বাকেট টুল দিয়ে, আমি চাচ্ছি যে এখানে বাকেট টুল দিয়ে এগুলো সিলেক্ট করব না, আমরা শর্টকাটে কিভাবে সিলেক্ট করতে পারি, চেঞ্জ করতে পারি। যেমন হচ্ছে যে আমার এটাতে এখন এই যেখানে দুইটা কালার সিলেক্ট দেওয়া আছে, একটা রেড আর একটা হচ্ছে যে গ্রিন। এই দুইটা কালার আমি এখানে এই আওয়ার সার্ভিস এর ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে চেঞ্জ করব। এটা শর্ট হ্যান্ডে কিভাবে দেওয়া যায়, আমাদের ব্যাকগ্রাউন্ড কিবোর্ডের যে কন্ট্রোল এবং শিফট এই দুটা বাটন চিপে ধরে ব্যাক স্পেস নামে যেই বাটনটা আছে ওইটাতে ক্লিক দেব, তাহলে এইটার নিচের যে প্লেটটা আছে এই প্লেটে যে ব্যাকগ্রাউন্ড কালারটা থাকবে এটাই অ্যাপ্লাই হবে। আবার যদি আপনি অল্টার শিফট দিয়ে ব্যাক স্পেসে ক্লিক দেন তাহলে এই যে ফরগ্রাউন্ড যে কালারটা আছে এই কালারটা আপনি পাবেন, যে ব্যাকগ্রাউন্ড ফরগ্রাউন্ড। ঠিক আছে, যদি আপনি কন্ট্রোল শিফট দেন দিয়ে ব্যাক স্পেস চাপ দেন তাহলে হচ্ছে ব্যাকগ্রাউন্ড এই যে নিচের যে কালারটা আছে ওইটা পাবেন। আর যদি অল্টার শিফট দেন তাহলে উপরেরটা পাবেন, আর কন্ট্রোল শিফট দিলে নিচেরটা পাবেন। এরকম আপনি ইজিলি কালারগুলো চেঞ্জ করতে পারবেন। যেমন আমি যদি বলি যে এই ইমেজ যেটা আছে এই যে এখানে সার্ভিসের যে ইমেজটা, এই ইমেজের আমি ব্যাকগ্রাউন্ড কালার এই ইমেজের কালারটা আমি চেঞ্জ করব, আপনি সেম ওয়েতেই করতে পারেন। ওই আমি যেটা বললাম অল্টার শিফট ব্যাক স্পেস কন্ট্রোল শিফট ব্যাক স্পেস এইটা দিয়ে। তাই এই ইমেজগুলো যখন ব্যবহার করছে এইখানে দেখবেন যে ইমেজগুলো রিস্টাইলাইজ করা থাকে না, মানে অরিজিনাল যে ইমেজটা ওরা ডাউনলোড করছে এটা হুবহুব জাস্ট টেনে এনে এখানে বসায় দিচ্ছে, তখন সরাসরি আপনি এই ব্যাকগ্রাউন্ড ইমেজের কালারটা চেঞ্জ করতে পারবেন না। তখন আপনাকে কি করতে হবে, এই ইমেজটাকে রাইট বাটন ক্লিক দিয়ে রিস্টাইলাইজ লেয়ার এই বাটনটাতে ক্লিক দিবেন, এই লেয়ার অপশনটাতে ক্লিক দিবেন, দিলে এই লেয়ারটাতে অন্যান্য লেয়ারের থেকে এটা আলাদা হয়ে গেল, দেখবেন স্বচ্ছ হয়ে গেল। তখন যদি আপনি অল্টার শিফট দেন অথবা কন্ট্রোল শিফট দেন এটা চেঞ্জ হচ্ছে না, ওইখানে ইফেক্ট দেওয়া আছে এই যে কালার ওভারলে ইফেক্ট, এই ইফেক্টগুলোর জন্য আমাদের আসতেছে না। এই যে এখানে দেওয়া আছে, তো এই যে এখান থেকে চেঞ্জ হচ্ছে এগুলা। তো এইখানে ইফেক্ট যদি আমাদের দেওয়া না থাকতো, এই যে ইফেক্টগুলো, যেমন আমি ইফেক্টগুলো বন্ধ করাই দিলাম, এটাও বন্ধ করাই দিলাম। এখন আমরা হলো যে এটাকে এরকম করে এখন ওই যে অল্টার শিফট ব্যাক স্পেস কন্ট্রোল শিফট ব্যাক স্পেস ওই অনুযায়ী আমরা এটাকে চেঞ্জ করে দিতে পারি। যেমন আমি দিলাম এখানে এই কালারটা দিলাম, এই যে বিভিন্ন লাল হচ্ছে, পিঙ্ক হচ্ছে, বিভিন্ন কালারে আমি দিতে পারবো। শুধু অল্টার শিফট ব্যাক স্পেস কন্ট্রোল শিফট ব্যাক স্পেস যে ইমেজের জন্য অথবা ব্যাকগ্রাউন্ডের জন্য ব্যবহার হবে তা না, আপনি টেক্সটের ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন। যে টেক্সট আমি সিলেক্ট করলাম, এটা যদি আপনি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চান তাহলে এরকম করে সিলেক্ট করে এই জায়গায় গিয়ে চেঞ্জ করা লাগতো, এই যে এরকম। তো আমরা ওরকম দরকার নেই, জাস্ট আমাদের লেয়ারটা সিলেক্ট করে কন্ট্রোল টিতেও ক্লিক দেওয়া লাগবে না,
জাস্ট কন্ট্রোল শিফট ব্যাক স্পেস দিলে আপনি নিচের কালারটা পাবেন, অল্টার শিফট ব্যাক স্পেস দিলে এই যে প্লেটের উপরের কালারটা পারবেন। যেটা কালার আপনার সিলেক্টেড থাকবে, যেই কালারটা দিতে চান সেই কালারটাই চেঞ্জ হয়ে যাবে। প্লাস এই যে যেমন বাটনটা আছে, বাটনের যদি আমি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে চাই, অল্টার শিফট ব্যাক স্পেস এটা হলো উপরের কালারটা, আর কন্ট্রোল শিফট ব্যাক স্পেস হলো যে নিচের কালারটা। এরকম করে আমরা মূলত যে কোনো সেকশনের ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সট কালার, আইকনের কালার এগুলো চেঞ্জ করতে পারবো শর্ট হ্যান্ড পদ্ধতিতে, ঠিক আছে। আর যে কোনো কিছুকে যদি আমরা সিলেক্ট করতে চাই, যেমন আমি এই 2 নাম্বার ইমেজটাকে সিলেক্ট করব, তখন আমরা কি করতে হবে, মুভ টুল দিয়ে এখানে অটো সিলেক্ট, লেয়ার এগুলো থাকবে, জাস্ট ক্লিক দেবো, এখানে অটো সিলেক্ট হয়ে গেছে। এটাকে যদি আমরা কপি করতে চাই তাহলে কি করতে হবে, জাস্ট এই লেয়ারটাতে ক্লিক দিয়ে ওই অল্টার চেপে ধরে আইকনটাতে ক্লিক দিতে হবে। শুধু এই ইমেজটা থাকলো, বাকিগুলো সবগুলোই রিমুভ হয়ে গেছে। এখন আমরা এটাকে মুভ টুল দিয়ে, মার্কিউ টুল দিয়ে হলো যে ড্রাগ করব। বড় ড্রাগ করেন, ছোট ড্রাগ করেন, কোনো সমস্যা নেই। কন্ট্রোল শিফট সি অথবা কন্ট্রোল সি যেটাই বলেন, দেওয়ার পর কন্ট্রোল এন, ইন্টার, কন্ট্রোল ভি, এরকম করে আমরা ইমেজগুলো কাটবো। মূলত আমাদের মেইন কাজ থাকে হলো যে লেয়ার সম্পর্কে, লেয়ারগুলো যেন আমরা ফুললি ধারণা থাকে, তারপর কালারগুলোর জন্য কিভাবে পিক করতে পারি এই ধারণা থাকে। মূলত এই কাজগুলো করার জন্য ফটোশপের বেসিক জানতে হয়। যেমন আমরা যখন মেনু তৈরি করব, মেনু তৈরি করার সময় হলো যে আমাদের কি করতে হবে, লোগোটা তো আমরা নেবই, প্লাস এর কালারগুলো আমাদের দরকার হবে। যেমন এই অ্যাবাউটের কালার, তারপরে এই যে আওয়ার প্রোডাক্ট এর টেক্সটের কালার, হু ইয়ার এগুলোর কালার, এগুলো আমরা কিভাবে পাবো। টিতে ক্লিক দেবো, যখন এই আওয়ার প্রোডাক্টে এখানে ক্লিক দিলাম, এই জায়গায় দেখেন ইয়েলো ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসছে, প্লাস এই জায়গায় আমরা কোড পেয়ে গেছি, এই যে কোড এটা। আপনি আবার মুভ টুলে ক্লিক দেন, দেওয়ার পর টিতে ক্লিক দেন, দেওয়ার পর হু ইয়ার এখানে ক্লিক দেন, এই যে এখানে কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই কালারটা হলো যে বাকি টেক্সটের 333 এই কালারটা হয়। অ্যাবাউটে ক্লিক দেন, এই মুভ টুল, আবার টেক্সট, অ্যাবাউটে ক্লিক দেন, এইটা হলো যে অ্যাবাউটের কালারটা, এই যে 9999। এখন আমি যদি চাই যে এই ব্যাকগ্রাউন্ড কালার কি, এই যে এটার ব্যাকগ্রাউন্ড কালার কি, উপরের অ্যাবাউট আস, এমপ্লয়ি, তারপর নিউজ, লিঙ্ক, এগুলোর ব্যাকগ্রাউন্ড কালার কি, এই যে এখানে আইড্রপ টুলটা অটোমেটিক চলে আসে। আইড্রপ টুল দিয়ে আপনি যদি ক্লিক দেন, এখানে আইড্রপ টুল দিয়ে এখানে কালার কোডটা পেয়ে যাবেন। এর নিচে 4 কালারের একটা বর্ডার দেওয়া আছে, জাস্ট যে কোনো একটা সেকশনকে আমরা ক্লিক দিলেই ওর কালারগুলো পেয়ে যাব। তো সমস্যা নেই। এই হলো যে আমাদের ফটোশপ বেসিক কাজ। আমরা মূলত হলো যে PHP to HTML এই টেমপ্লেটটা বানা শিখব। PHP to HTML দিয়ে কিভাবে এই টেমপ্লেটটা বানাইতে হয় সেটা আমরা আগামীকালকে এটা শুরু করে দেব। হয়তো 2 দিন লাগতে পারে, 2 দিন 3 দিন। হ্যাঁ, তো এটা আমি আজকে আপনাদেরকে দিয়ে দেবো। আপনারা পারলে আজকে কালকে আমাকে দেখাবেন একটু, ঠিক আছে। আগামীকালকে ক্লাসটা 8:30টার দিকে নিয়ে যাই, 9টা মনে হয় একটু লেট হয়ে যায়, এখন গ্রামে অনেক রাত হয়ে যায়, এই জন্য 8:30টার সময় আগামীকালকে।